মাকাবীয়, দ্বিতীয় মাকাবীয় 15 অধ্যায়। জুদা ও তার সৈন্যরা যে সামারিয়া অঞ্চলে রয়েছেন এ খবর পেয়ে নিকানুর স্থির করে ফেললেন তিনি কোনো ঝুঁকি না নিয়ে বিশ্রামবারেই তাদের আক্রমণ করবেন। যেসব ইহুদি বাধ্য হয়ে তার পিছু পিছু যাচ্ছিল তারা তখন তাকে বলতে লাগলো, আপনি কিন্তু অমন হিংস্র, অমন নির্মমভাবে ওদের বিনাশ ঘটাবেন না। সর্বদর্শী যিনি, তিনি যে দিনটিকে বিশেষ পবিত্রতায় মণ্ডিত করে আলাদা মর্যাদায় ভূষিত করেছেন, আপনি বরং সেই দিনটির প্রতি সম্মান দেখান। ওই 3 দিন বজ্জাত মানুষ কিন্তু তখন এই প্রশ্ন করলেন যে, স্বর্গে এমন নিয়ন্তা কেউ কি আছেন যিনি বিশ্রামবার পালন করতেই হবে এমন আদেশ দিয়েছেন? ইহুদিরা জোর দিয়ে উত্তর দিল, জীবনময় প্রভু, স্বর্গনিবাসী সর্বনিয়ন্তা যিনি, তিনি নিজেই তো এই নির্দেশ দিয়েছেন যে সপ্তাহের 7ম দিনটি যথারীতি পালন করতে হবে। উত্তরে নিকানুন কিন্তু বললেন, নিয়ন্তা আমিও তো, এই জগতে নিয়ন্তা, আর এই আমি এখন আদেশ দিচ্ছি, অস্ত্র হাতে তুলে নাও। রাজার প্রতি তোমাদের যে কর্তব্য আছে তা পালন করো। তিনি কিন্তু তার এই সর্বনাশা অভিপ্রায় সফল করতে পারলেন না। কি দাম্ভিক, কি উদ্ধত তিনি কিনা ঠিক করে ফেলেছেন জুদা ও তার সৈন্যদের কাছে থেকে লুট করা সবকিছু নিয়ে তিনি বিজয়ের একটি স্মৃতিস্তূপ গেঁথে তুলবেন। এদিকে মাকাবের কি অটল অবস্থা! তিনি তো মনে প্রাণে সেই আশা পোষণ করেই চলেছেন যে তিনি প্রভুর সহায় লাভ করবেন। তিনি তার সঙ্গী সাথীদের উৎসাহিত করতে লাগলেন তারা যেন বিজাতীয়দের আক্রমণের কথা ভেবে ভীত না হয়, বরং স্বর্গে বিরাজমান যিনি, তিনি যে কিভাবে অতীতের বরাবর তাদের সাহায্য করেছেন তারা যেন সেই কথা মনে রাখে এবং সর্বশক্তিমানকে সহায় পেয়ে তারা যে এবারেও বিজয়ী হতে চলেছে তারা যেন একই দৃঢ় প্রত্যাশা রাখে। বিধানশাস্ত্রে নানা বাণী ও প্রবক্তাদের নানা উক্তি শুনিয়ে তিনি তাতে উদ্বুদ্ধ করতে লাগলেন এবং যেসব যুদ্ধে তারা ইতিমধ্যে সাফল্য পেয়েছে সেই সব যুদ্ধের কথাও তাদের মনে করিয়ে দিলেন। এইভাবে তিনি তাদের আরও উদ্দীপ্ত করে তুললেন। নতুন করে তাদের সাহস জুগিয়ে তোলার পর তিনি তাদের নানা আদেশ নির্দেশ দিলেন, আর সেই সঙ্গে বিজাতীয়রা যে কেমন বিশ্বাসঘাতক, তারা যে কবে কিভাবে তাদের শপথ ভঙ্গ করেছে তিনি সে কথা তাদের বুঝিয়ে বললেন। এইভাবে তিনি অস্ত্র হিসাবে তাদের প্রত্যেকে যা দিলেন তা ততটাই সেই নিরাপত্তা নয় যা নির্ভর করে ঢাল ও বর্ষার উপর, বরং সেই আশ্বাস যা মহৎ ভাষণ শোনার ফলে জেগে ওঠে। এবার দিব্য দর্শনের মতো বিশ্বাসযোগ্য একটি স্বপ্নের বর্ণনা দিয়ে তিনি তাদের সবার প্রাণ পুলকিত করলেন। তিনি যে দৃশ্যটি দর্শন করেছিলেন তা হলো এই: ওনিয়াস, যিনি এক সময় মহাযাজক ছিলেন, যিনি ছিলেন সাধু মহান এক ব্যক্তি, যিনি ছিলেন আচরণে বিনম্র, স্বভাবে কোমল, তিনি উচিত মতোই কথা বলতেন। তিনি ছেলেবেলা থেকেই প্রতিটি সদ্গুণের চর্চা করে এসেছিলেন। তিনি কিনা এখন ঊর্ধ্বের দিকে মুখ তুলে সমগ্র ইহুদি সমাজের কল্যাণের জন্য প্রার্থনা জানাচ্ছেন। এরপর একইভাবে জুদার সামনে আবির্ভূত হয়েছিলেন এমনই একজন যার পাকা চুল ও অপরূপ চেহারার জন্য স্বতন্ত্র মর্যাদা ছিল, যিনি আশ্চর্য লোকসাধারণ মাহাত্ম্যে পরিমণ্ডিত ছিলেন। ওনিয়াস এক সময় বলে উঠলেন, ইনি ঈশ্বরের প্রবক্তা জেরেমিয়া। ইনি নিজের ভাই মানুষের ভালোবাসেন, এই দেশের জনগণের জন্য আর পবিত্র নগরীর জন্য একান্তভাবে প্রার্থনা করে থাকেন। এবার জেরেমিয়া ডান হাত বাড়িয়ে
জুদার হাতে তুলে দিলেন একটি সোনার তলোয়ার। তা দিতে দিতে তিনি জুদাকে এই কথা বললেন, তুমি ঈশ্বরের দেওয়া এই পবিত্র তলোয়ার গ্রহণ করো। এটি দিয়ে তুমি তো শত্রুদের কেটে টুকরো টুকরো করে ফেলবে। জুদার ওই যে এত মহৎ ভাষণ, যার মধ্যে নিহিত ছিল সৎসাহস জাগানোর মতো শক্তি, যুবকদের অন্তরে পৌরুষ জাগিয়ে তোলার মতো ক্ষমতা, সেই ভাষণে অনুপ্রাণিত হয়ে ইহুদিরা তখন স্থির করল, যেহেতু তাদের মহানগরী, তাদের ধর্ম ও মন্দিরটি সবই এখন বিপন্ন, সেহেতু সুরক্ষিত কোনো স্থানে আশ্রয় না নিয়ে তারা বরং বীরের মতো সমরে নামবে। অসীম সাহস দেখিয়ে শত্রুদের সঙ্গে হাতাহাতি লড়াই করে সংঘর্ষের একটা চূড়ান্ত নিষ্পত্তি ঘটাবে। স্ত্রী, পুত্র, কন্যাদের এবং যত ভাই ও আত্মীয় স্বজনদের কথা ভেবে তাদের যে ভয় ছিল তা তো ছিল গৌণ ভয়। তাদের প্রধান ভয় ছিল, সবচেয়ে বেশি ভয় ছিল ঈশ্বরের কাছে নিবেদিত মন্দিরটি নিরাপত্তা নিয়ে। যাদের তখন মহানগরীতে থাকতে হয়েছিল তাদেরও কম উদ্বেগ ছিল না। উন্মুক্ত প্রান্তরে আসন্ন যুদ্ধের কথা ভেবে বিচলিত ছিল তারা। শেষ পর্যন্ত যুদ্ধে কি হবে সবাই তো তখন তা দেখবার অপেক্ষায় রয়েছে। আর শত্রুরা তো ইতিমধ্যে সমবেত হয়ে বুর্জ সাজিয়ে ফেলেছে। হাতির দলটা উপযুক্ত একটি স্থানে এনে রাখা হয়েছে, আর অশ্বারোহী সৈন্যদের তো গোটা বাহিনীর দুই পাশেই বিন্যস্ত করা হয়েছে। মাকাবিও নিজের সামনে ওই বিশাল সৈন্য সমাবেশ, অস্ত্রশস্ত্রে অমন বিচিত্র আয়োজন এবং হাতিগুলির ওই উন্মত্ততা দেখতে পেয়ে স্বর্গের দিকে দুহাত তুলে সেই স্বয়ং প্রভুকে স্মরণ করলেন, যত অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন যিনি। তিনি তো এই কথা জানতেন যে বিজয়ী হবার যোগ্য মানুষ যারা প্রভুর অস্ত্রের জোরে নয়, বরং নিজের সিদ্ধান্ত মতোই তাদের জয়ী করে তোলেন। জুদা এখন এই প্রার্থনা জানালেন, ওগো অধীশ্বর, তুমি তো একদিন জুদেয়ার রাজা হেলকিয়ার আমলে তোমার দিব্যদূতকে পাঠিয়েছিলে। তিনি এসে সেনাখেরিবে সেনাবাহিনীর অনন্ত 1,25,000 লোকের মৃত্যু ঘটিয়েছিলেন। ওগো স্বর্গলোকের অধিপতি, এবারেও পাঠাও একজন মঙ্গলদূতকে, যিনি আমাদের আগে আগে চলে চারিদিকে ভয়ভীতি ছড়াবেন। ঈশ্বর নিন্দা করতে করতেই ওই যারা এখন তোমার এই পবিত্র জাতির মানুষদের আক্রমণ করতে আসছে, তারা যেন তোমার বাহুশক্তি কতখানি তা দেখে আতঙ্কে বিভ্রান্ত হয়ে পড়ে। এই কথা বলে তিনি তার প্রার্থনা শেষ করলেন। এদিকে নিকানোর ও তার সৈন্যরা তুরি বাজাতে বাজাতে আর রণগীতি গাইতে গাইতে তখন এগিয়ে আসছিল। জুদা ও তার সৈন্যরা কিন্তু ঈশ্বরকে ডাকতে ডাকতেই, প্রার্থনা করতে করতেই শত্রুদের মুখোমুখি হলো। হাত দিয়ে তারা লড়াই করছিল, কিন্তু মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছিল। এইভাবে লড়তে লড়তে তারা কমপক্ষে 35,000 শত্রুকেই ধরাশায়ী করল। ঈশ্বরের অমন প্রকাশ্য সহায়তা পেয়ে কত পুলকিতই না হয়েছিল তারা। যা করার তা করা হয়ে গেলে মহা আনন্দে তারা যখন ফিরে আসছিল, তখন এক জায়গায় তারা দেখতে পেল রণসজ্জা পড়া নিকানোর মাটিতে পড়ে আছেন মৃত অবস্থায়। তীব্র চিৎকার ও তুমুল উত্তেজনার মাঝখানে তারা নিজেদের পিতৃপুরুষদের ভাষায় সর্বনিয়ন্তার বন্দনা সোচ্চার হয়ে উঠল। তখন জুদা, যিনি সবার পুরোভাগে থেকে দেহ মনের সমস্ত শক্তি দিয়ে সহনাগরিকদের কল্যাণের জন্য সংগ্রাম করছিলেন, যিনি বরাবর স্বজাতির প্রতি নিজেদের যৌবনকালে সেই ভালোবাসা অক্ষুণ্ণ রেখেছিলেন, তিনি এবার আদেশ দিলেন, নিকানোর মাথাটি এবং কাঁধ সমেত ডান হাতটি যেন কেটে জেরুসালেমে নিয়ে যাওয়া হয়। তিনি নিজে যখন জেরুসালেমে এসে উপস্থিত হলেন,
তখন তিনি স্বজাতি মানুষদের ডেকে জড়ো করলেন এবং যজ্ঞবেদীর সামনে যাজকদের দাঁড় করালেন। তারপর তিনি কেল্লার লোকদের ডেকে পাঠালেন। ওদের তিনি দেখালেন হীনমতি নিকানোর সেই মাথাটা আর তার সেই হাতটা, যেটা ওই ঈশ্বরনিন্দুক অমন ধৃষ্টতা দেখিয়ে একদিন সর্বশক্তিমানের পবিত্র আবাসের দিকে হাত বাড়িয়েছিল। তারপর ওই অধর্মী নিকানোর জিভ কেটে ফেলে তিনি আদেশ দিলেন তা যেন টুকরো টুকরো করে পাখিদের খাইয়ে দেওয়া হয়, এবং নিকানোর নির্বুদ্ধিতার পারিশ্রমিক ওই হাতটা যেন মন্দিরের সামনাসামনি কোনো জায়গায় টাঙিয়ে দেওয়া হয়। যিনি নিজের মহিমা অমনভাবে প্রকাশ করেছেন, উপস্থিত সকলেই তখন স্বর্গের দিকে মুখ তুলে সেই প্রভুর বন্দনায় মুখর হয়ে উঠল। তারা বলতে লাগলো, যিনি তার আপন অধিষ্ঠান ভূমিকে নিষ্কলুষ রেখেছেন, ধন্য ধন্য তিনি। যুদা এবার নিকানোর ছিন্ন মাথাটা কেল্লার প্রাচীরে ঝুলিয়ে রাখলেন, যাতে তা সবার সামনে হয়ে থাকে প্রভুর সহায়তার প্রত্যক্ষ স্পষ্ট প্রমাণ। তারপর সবাই প্রকাশ্যে ভোট নিয়ে এ অনুশাসন জারি করলো যে কখনো এই দিনটি পালন না করে কাটানো চলবে না, বরং বছরে দ্বাদশ মাসে অর্থাৎ আরামীয় ভাষায় আদার মাসে 13 তারিখে, যে দিনটিকে মর্দেকায়ের দিন বলা হয়, আর তারই আগের দিন ওই দিনটি উদযাপন করা হবে। নিকানোনকে কেন্দ্র করে যা যা ঘটেছিল, এই হলো এইসব ঘটনার বিবরণ। এই সময় থেকে মহানগরী হিব্রুদের অধিকারেই থেকে গেছে। তাই তিনি এখানেই আমার কাহিনীর ইতিটা টানতে চাই। লেখাটি যদি সুরচিত ও যথাযথ হয়ে থাকে, তাহলে আমি যা চেয়েছিলাম তাই তো হয়েছে। এদিকে লেখাটি যদি নিচু মনে হয়, তেমন ভালো না হয়, তাহলে বুঝতে হবে এর বেশি ক্ষমতা আমার ছিল না। নির্জল সুরা খাওয়া কিংবা নিতান্ত জল খাওয়া শরীরের পক্ষে তো ঠিক নয়। জল মেশানো সুরাই তো বরং তৃপ্তিকর, পুরোপুরি উপভোগ্য পানীয় হয়ে ওঠে। তেমনি কোনো লেখা পড়তে গেলে রচনা ভঙ্গির নিপুণতাই তো কানে মনে আনন্দ দিয়ে থাকে। এই হলো আমার শেষ কথা। প্রজ্ঞা পুস্তক 5 অধ্যায় 17 থেকে 23 পদ। তার ঐকান্তিক ভালোবাসা, সে তো হবে তার রণসাজ। তার শত্রুদের শাস্তি দিতে বিশ্ব সৃষ্টিকেই হাতিয়ার করবেন তিনি। ধার্মিকতার বর্মই পড়বেন তিনি। অমোঘ ন্যায় বিচার হবে তার শিরস্ত্রাণ। পবিত্রতাই হবে তার অবেদ্য যুদ্ধ ফলক। তার নির্দয় ক্রোধকে সানিয়ে তিনি করবেন নিজের তরবারি। গোটা জগৎ সংসার তার পাশে এসে ওই যত নির্বোধের বিরুদ্ধে করবে সংগ্রাম। শত বিদ্যুৎ শিখা ছুটে যাবে লক্ষ্য স্থির যেন শততীর। মেঘের ভেতর থেকে যেন টানছিলা ধনুক থেকে লাফিয়েই চলে যাবে নিশানার দিকে। যেন ক্ষেপণ যন্ত্র থেকে ছুড়ে দেওয়া হবে ঐশ ক্রোধের শিলারাশি। সমুদ্রের ঢেউগুলি ওদের ওপর ঝাঁপিয়ে পড়বে দারুণ আক্রোশে। যত নদ নদী নির্মম নিষ্ঠুর হয়ে ওদের তো ডুবিয়েই মারবে। প্রচণ্ড বাতাস হঠাৎ ওদের আঘাত করতে আসবে। ঘূর্ণিঝড় এসে ওদের দূরে ফেলে দেবে তুষেরই মতোই। অধর্ম তো এভাবেই গোটা জগৎকে করবে ছারখার। দুর্নীতির আঘাতে যত ক্ষমতাশালীর সিংহাসন ভূলুণ্ঠিত হবে। সাধু লোকরচিত মঙ্গল সমাচার। যিশু তখন নানা গ্রাম ও শহরের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। তিনি উপদেশ দিচ্ছেন আর এগিয়ে যাচ্ছেন জেরুসালেমের পথে। সেই সময় একজন লোক তাকে জিজ্ঞেস করল, শুধু কি অল্প কয়েকজনই পরিত্রাণ পাবে প্রভু? তিনি উত্তর দিলেন, তোমরা সরু দরজাটা দিয়েই
ভেতরে যেতে আপ্রাণ চেষ্টা করো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, অনেকেই ভেতরে যেতে চেষ্টা করবে কিন্তু পারবে না। বাড়ির কর্তা একবার উঠে দরজাটা বন্ধ করে দিলে তোমরা হয়তো তখন বাইরে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করবে আর বলবেন, প্রভু একবার খুলে দিন। তিনি তখন উত্তর দেবেন, তোমরা যে কোত্থেকে আসছো তা আমি জানি না। তোমরা তখন বলে উঠবে, কেন, আমরা তো আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি, আর আপনিও তো আমাদের ওখানে পথে ঘাটে উপদেশ দিয়েছেন। কিন্তু তবুও তিনি বলবেন, তোমরা যে কোত্থেকে আসছো তা আমি জানিই না। চলে যাও তোমরা, যত সব দুষ্কর্মার দল। তোমরা যখন দেখতে পাবে আব্রাহাম, ইসায়াক ও যাকব আর সমস্ত প্রবক্তা ঐশ্বরাজ্যে রয়েছে, অথচ তোমরা নিজেরা নিক্ষিপ্ত হয়ে পড়ে আছো বাইরে, তখন সেই বাইরে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। পূর্ব পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে অন্য মানুষেরা তখন এসে ঐশ্বরাজ্যের সেই ভোজসভায় বসবে। জেনে রাখো, যারা এখন সবার শেষে, তাদের কেউ কেউ সেদিন সবার আগেই আসবে, আর যারা এখন সবার আগে, তাদের কেউ কেউ যাবে সবার শেষে। সেই সময় কয়েকজন ফরিসি এসে যিশুকে বললেন, আপনি বরং এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যান, কারণ হেরোদ আপনাকে মেরে ফেলতে চাইছেন। যিশু উত্তর দিলেন, আপনারা গিয়ে ওই শিয়ালটাকে জানিয়ে দিন, আমি আজ আর কাল অপদূত তাড়াবো, মানুষের রোগ নিরাময় করব, তারপর 3 দিনের দিনটিতেই আসবে আমার সমাপ্তির সময়। কিন্তু তবুও আজ, কাল, পরশু আমাকে আমার পথে এগিয়ে যেতেই হবে, কারণ কোনো প্রবক্তা যে জেরুসালেমের বাইরে প্রাণ হারাবে, তেমনটি হওয়া তো উচিত নয়। হায় জেরুসালেম, জেরুসালেম, প্রবক্তাদের যে তুমি মেরেই ফেলো। তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের যে পাথর ছুঁড়েই মেরে ফেলো তুমি। পাখি যেমন করে তার বাচ্চাদের নিজের ডানার নিচে জড়ো করে আনে, তেমনি আমিও তো কতবার তোমার সন্তানদের জড়ো করে আনতে চেয়েছি, কিন্তু তোমরা তা হতে দাওনি। তাই জেনে রাখো, তোমাদের মন্দির এবার শূন্য, পরিত্যক্ত হয়েই পড়ে থাকবে। আমি তোমাদের বলেই রাখছি, যতদিন না সেই দিনটি আসে যেদিন তোমরা বলবে, প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি ধন্য, ততদিন তোমরা আমাকে আর দেখতে পাবে না।